আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একক ব্যক্তির অনুসরণ করি না, কারণ একক ব্যক্তির মধ্যে আল্লাহ হককে সীমাবদ্ধ করেন নাই। এই সূত্রটা মনে রাখবেন। একক ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হককে সীমাবদ্ধ করেন নাই। একক ব্যক্তিকে আল্লাহ সব জ্ঞান দেন না। এক ব্যক্তির মধ্যে দেখবেন 16 আনা কোনোদিন পাইবেন না। এক জায়গায় না এক জায়গায় ঘাটতি আছে। হাদিসের জ্ঞান বেশি থাকলে তাফসীরের জ্ঞান কম, তাফসীরের জ্ঞান বেশি থাকলে হাদিসের জ্ঞান কম, হাদিসের জ্ঞান বেশি আছে আরেক সাবজেক্ট কম। সব সাবজেক্টে পরিপূর্ণ জ্ঞানী আল্লাহর জমিনে আল্লাহ কাউকে এরকম দেন না। এখন যদি আপনি একজনকে অনুসরণ করেন, তার এক জায়গায় না এক জায়গায় দুর্বলতা আছে। এই জন্য একক কোনো ব্যক্তিকে অনুসরণ করলে হক পাওয়া যায় না। এই জন্য অনুসরণ করতে হয় হকপন্থী সকল আহলুল ইলমকে। তা আমরা মনে করি আবু হানিফা রাহমাহুল্লাহ হকপন্থী, শাফি রহমতুল্লাহ আলাইহি হকপন্থী, মালিক রহমতুল্লাহ আলাইহি হকপন্থী, তারপর আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হকপন্থী। তাহলে হকপন্থী সকল আহলুল ইলমকে অনুসরণ করার মধ্যেই হক নিহিত রয়েছে। কারণ এক জায়গায় দইফা দিছিল, আরেক জায়গায় সহিটা পাই যাবেন। কিন্তু আপনি একটারে অনুসরণ করবেন তো দইফ থাকতে হবে, সহিটা আর পাইবেন না। এই জন্য আপনি যদি বলেন যে আমি শুধু ডক্টর ইমাম হোসেনের আলোচনা ছাড়া আর কারো কোনো আলেমের আলোচনা শুনবো না, ওনারটাই শুনবো, ওনারটাই মানবো, আপনি কোনোদিন পরিপূর্ণ হক পাবেন না। কারণ হক শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক বিষয় আছে আমরা আলোচনা করি নাই। দেখবেন যে অন্য আলেমের যখন আলোচনা শুনবেন ওই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে সুন্দর আলোচনা পেয়ে যাবেন, অনেক মাসালা পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন। এই জন্য মানে আমরা যারা জামাতে সাহাবার অনুসারী, যুগে যুগে সাহাবায়ে কেরাম পরিচয় দিতেন, আহলুল ইলম পরিচয় দিতেন যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ।